প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা প্রবাহী তড়িৎ থেকে কিছু অঙ্ক করব। তো প্রবাহী তড়িতের সবার প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো তুল্যরোধ নির্ণয়। দুটি বিন্দুর মধ্যে কিভাবে তুল্যরোধ নির্ণয় করতে হয় তা কতগুলি সমস্যার মাধ্যমে আমরা দেখব। প্রথমে আমরা একটি সার্কিট নেই। সার্কিটটা এরকম দেখতে। এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে, যেখানে এই রোধগুলো দেওয়া আছে 6 ওহম, 9 ওহম এবং 12 ওহম। এরকম রোধের সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, এ বিন্দুটি পরিবাহী তার দিয়ে এই বিন্দুর সঙ্গে যুক্ত, সুতরাং এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটি বিন্দুর বিভব সমান, বা আমি বলতে পারি যে এটিও এ বিন্দু, যেহেতু এ বিন্দুর সাথে পরিবাহী তার দিয়ে যুক্ত, আর এই পরিবাহী তারের রোধ নগণ্য, তাই এটি এ বিন্দু হলে এই বিন্দুটিও এ বিন্দু। একই রকম ভাবে এই বিন্দুটি যদি বি বিন্দু হয়, আমরা বলতে পারি এটিও বি বিন্দু। সুতরাং এই সার্কিটটা সিম্পলিফাইড ফর্ম এমন হবে, এ বিন্দু এবং বি বিন্দু, এই এ এবং বি এর মধ্যে একটি রোধ 6 ওহম লাগানো আছে, 6 ওহম। তারপরে এ এবং বি এর মধ্যে আরেকটি রোধ 9 ওহম লাগানো আছে। তারপরে এ এবং বি এর মধ্যে আরেকটি রোধ 12 ওহম লাগানো আছে। তাহলে রোধের যে সমবায়টি আমাদের দেওয়া ছিল সেটা আসলে কিছুই নয়, ওই তিনটি রোধের সমান্তরাল সমবায়। তাহলে এক্ষেত্রে তুল্যরোধ যদি r হয়, তাহলে 1/r is equals to 1/6 plus 1/9 plus 1/12 is equals to 36 লসাগু হয় 6 plus 4 plus 3 is equals to 13/36, বা r is equals to 36/13 ওহম। সুতরাং এই রোধ সমবায়ের তুল্য রোধ হয় 36/13 ওহম। দ্বিতীয় যে রোধের সমবায়টি হলো সেটি এরকম দেখতে। এই বিন্দুটিকে বলা হয়েছে এ বিন্দু, আর এই বিন্দুটিকে বলা হয়েছে বি বিন্দু। এই রোধটি 6r, 9r, 12r এবং r, এই সমবায়ের তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো এই বিন্দুটিকে আমরা ও ধরে নিই। দেখো, এই বিন্দু থেকে ও বিন্দুর মধ্যে একটি রোধ r যুক্ত আছে। তাহলে এই সার্কিটটি বা এই রোধের সমবায়টি সিম্পলিফাইড ফর্মটি এরকম হবে, এ বিন্দু, ও বিন্দু, এ এবং ও বিন্দুর মধ্যে একটি রোধ r যুক্ত আছে। ও বিন্দুর সঙ্গে তিনটি রোধ যুক্ত আছে, একটি 6 ওহম, একটি 9 ওহম, একটি 6r, একটি 9r আর একটি 12r। তাহলে ও বিন্দু থেকে তিনটি রোধ, একটি 6r, একটি 9r আর একটি হলো 12r। এই তিনটি রোধ প্রত্যেকটি বি বিন্দুর সঙ্গে যুক্ত। 6 ওহম পরিবাহী তার দিয়ে বি বিন্দুর সঙ্গে যুক্ত, 9 ওহম সেটিও বি বিন্দুর সঙ্গে যুক্ত, 12 ওহম সেটিও পরিবাহী তার দিয়ে বি বিন্দুর সঙ্গে যুক্ত। সুতরাং এই তিনটি রোধ সমান্তরাল সমবায়ে গিয়ে বি বিন্দুর সঙ্গে যুক্ত হয়েছে। অতএব এক্ষেত্রে তুল্যরোধ কত হবে? এই তিনটি রোধের সমান্তরাল সমবায়ে তুল্যরোধ, আর তার সঙ্গে আর আছে শ্রেণী সমবায়। এখন 6r, 9r এবং 12r এই তিনটি সমান্তরাল সমবায়ে তুল্যরোধ ফর্মুলায় ফেলে বার করলে হয়, তুল্যরোধ হবে r is equals to 36r/13। এটি এই তিনটি রোধের তুল্যরোধ। তার সঙ্গে এই আরটি আছে সমান্তরাল সমবায়, এটাকে r প্রাইম নাম দিই, সমান্তরাল সমবায়। তাহলে মোট তুল্যরোধ হবে r equivalent is equals to r plus r prime is equals to r plus 36/13r is equals to 49/13r। এটি হলো এই রোধ সমবায়ের তুল্যরোধ। এবারে আসে আমাদের 3 নম্বর সার্কিট। 3 নম্বর সার্কিটটি এরকম দেখতে। এটি 4 ওহম, 4 ওহম,
ওহম, 2 ওহম, 4 ওহম, 4 ওহম, এটি 1 ওহম, 1 ওহম। এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। এই সার্কিটের ক্ষেত্রে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এই 4 ওহম আর 4 ওহমের যে শ্রেণী সমবায়, সেই শ্রেণী সমবায়টির দুই প্রান্তের বিন্দু হচ্ছে এ বি। এই দুই প্রান্ত বিন্দু হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু। এখন ব্যাপারটা যদি এরকম করা যায় আমাদের, যে দুটি রোধ, দুটির মান যদি সমান হয় আর তার দুই প্রান্তে যদি ভি ভোল্ট দেওয়া হয়, মনে করো এই বিন্দুতে আমরা 0 ভোল্ট দিলাম, এই বিন্দুতে ভি ভোল্ট দিলাম, তাহলে এখানে বিভব হয় v/2। এখন তাহলে এক্স বিন্দুতে বিভব হবে, বি বিন্দুর বিভব 0 ধরে নিলে, আর এ বিন্দুর বিভব ভি ধরে নিলে এক্স বিন্দুর বিভব হবে v/2, যেহেতু এই দুটি রোধের মান সমান। একই রকম ভাবে এই 2 ওহম 2 ওহম দুটি সমান মানের রোধ, তারা ভি ভোল্ট বিভবের মধ্যে যুক্ত হয়েছে, সুতরাং এই ওয়াই বিন্দুর বিভবও হবে v/2। একই রকম ভাবে জেড বিন্দুর বিভবও হবে v/2। তাহলে এক্স ওয়াই জেড এই তিনটি বিন্দু সমবিভবে আছে। তাহলে এক্স ওয়াই জেড যেহেতু সমবিভবে আছে, তাই এই রোধগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ নেই, একই বিভবে আছে দুই প্রান্ত, তাই দুই প্রান্তে বিভব প্রভেদ নেই এই রোধ দুটির, তাই এই রোধ দুটির মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। সুতরাং তুল্যরোধ ক্যালকুলেশনের সময় আমরা এই রোধ দুটিকে বাদ দিতে পারি। তাহলে এই রোধ দুটিকে যদি আমরা বাদ দিই, তাহলে বর্তনীটি দাঁড়ায় এরকম। আর এই বর্তনীর ক্ষেত্রে তুল্যরোধ কত হবে? 4 ওহম 4 ওহমের শ্রেণী সমবায় হয় এখানে 8 ওহম। তাহলে বর্তনীর সিম্পলিফাই ফর্মটি এরকম দাঁড়ায়, 8 ওহম 4 ওহম 8 ওহম। এই তিনটি রোধের সমান্তরাল সমবায়ে তুল্যরোধ কত হবে তোমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবে। সেই তুল্যরোধ হবে 1/r = 1/8 + 1/4 + 1/8 = 8 লসাগু হলে হয় 1 + 2 + 1 = 4/8 বা r = 2 ওহম। সুতরাং এই সমবায়ের তুল্যরোধ হবে 2 ওহম। এবারে আসি 4 নম্বর সার্কিট। সার্কিটটি এরকম, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। এখানে প্রতিটি রোধের মান R = 1 ওহম বলা আছে। এরকম বর্তনীর ক্ষেত্রে তুল্যরোধ কিভাবে বার করতে হবে? দেখো, যদি এখান থেকে I তড়িৎ প্রবাহিত হয়, সেই I তড়িৎটা এখানে এসে দুভাগে ভাগ হবে। এই দিকটাই যাবে I1 তড়িৎ প্রবাহিত হলে, এই দিকে যাবে I2। I1 এখানে এসে আবার দুভাগে বিভক্ত হবে, I3 I4। যেহেতু এই সার্কিটটি, আমি যে রেখাটি টানছি এই রেখাটির সাপেক্ষে সিমেট্রিক, অর্থাৎ এই রেখার এই দিকে যা আছে এই রেখার ঠিক এই দিকে সার্কিটটির ঠিক তেমনই দেখতে আরেকটি অংশ আছে। তাহলে এই দিকের তড়িৎ প্রবাহ মাত্রা টার্মিনালগুলোতে যেমন হবে, এই দিকের টার্মিনালগুলোতে তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক সেরকমই হবে। অর্থাৎ এখান থেকে I তড়িৎ বেরিয়ে যাবে, এখান থেকে I2 তড়িৎ যাবে, এখান থেকে I1 তড়িৎ যাবে। তাহলে I4 তড়িৎ এইদিকে যাবে, এই I4 এবং I3 যুক্ত হয়ে আবার I1 তড়িৎ প্রবাহিত হবে। সুতরাং দেখো, এই P বিন্দুর কথা যদি আমরা চিন্তা করি, I2 তড়িৎ সোজা এসে বেরিয়ে যাচ্ছে, আর I4 তড়িৎ এখান থেকে এসে আবার এই রোধের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন এই P বিন্দু যদি যুক্ত নাও থাকতো তাহলেও একই ঘটনা ঘটতো। সুতরাং আমরা বলতে পারি যে এই P বিন্দুটি যুক্ত নেই ধরে নিয়ে আমরা তুল্যরোধ ক্যালকুলেট করতে পারি। সেক্ষেত্রে তুল্যরোধ খুব সহজেই নির্ণয় করা যাবে, কারণ এই বিন্দুটি P বিন্দুর সঙ্গে এই চারটি বাহু যদি P বিন্দুতে যুক্ত থাকে, তাহলে যা হয়, যুক্ত না থেকে এই জাংশনটা আর এই সোজা আমরা যদি এই জাংশনটাকে ছাড়িয়ে দিই এভাবে, তাহলেও ওই বাহু দিয়ে I4 কারেন্ট এসে এই রোধের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, I2 এভাবে যাবে। সুতরাং
এক্ষেত্রে আমাদের সার্কিটটার এরকম হয়, এই দুটি শ্রেণী সমবায় তার সঙ্গে এটি আছে সমান্তরাল সমবায়, অর্থাৎ সার্কিটটি এরকম হবে, এ বিন্দু থেকে দুটি রোধ এ বিন্দুর সঙ্গে যুক্ত আছে, এই রোধটি আর এই রোধটি। তারপরে এই রোধের সঙ্গে আমরা নাম দিই, এখানে নাম দিই বি ডি, বিন্দু দুটির নাম দিলাম বি বিন্দু। এটি বি বিন্দুতে এসে কি হচ্ছে, বি বিন্দুতে এসে আবার দুটি রোধ যুক্ত আছে, এটি এটার সঙ্গে আবার আরেকটি রোধ যুক্ত আছে, এরা যুক্ত হয়ে ডি বিন্দুতে যুক্ত হয়েছে, আর ডি বিন্দু থেকে আরেকটি রোধ নিয়ে বি বিন্দুতে যুক্ত হয়েছে। আর এক্ষেত্রে এই রোধের সঙ্গে আরেকটি রোধ যুক্ত হয়ে তারা বি বিন্দুতে যুক্ত হয়েছে। প্রত্যেকটি রোধের মান 1 ওহম। তাহলে এক্ষেত্রে তুল্য রোধ নিশ্চয়ই তোমরা এবার নির্ণয় করতে পারবে। এই দুটি রোধের শ্রেণী সমবায়ের সঙ্গে এটি সমান্তরাল আছে, এখানে তুল্য রোধ যা বেরোবে তার সঙ্গে এই দুটো যোগ করতে হবে, শ্রেণী সমবায় আছে, আর তারপরে ফাইনালি প্যারালাল কম্বিনেশন বার করে তুল্য রোধ নির্ণয় করতে হবে। ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করে নিও। 5 নাম্বার সার্কিট। এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটি রোধের মান বলা আছে আর, প্রতিটি রোধের মান আর। তো এরকম বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করতে হবে। দেখো, যদি আমরা বি বিন্দুটাকে টেনে এই দিকে নিয়ে আসি, বি বিন্দুটাকে টেনে এই দিকে আনলে সার্কিটটা কেমন দাঁড়াবে? সার্কিটটা দাঁড়াবে এরকম। এই বি বিন্দু, এই জাংশনটাকে ধরে আমরা উল্টে এই দিকে নিয়ে আসবো, তাহলে সার্কিটটা কেমন দাঁড়াবে? এই রোধটা চলে গেল এখানে, এই রোধটা এখানে, আর এই হলো আমার বি বিন্দু। তাহলে সার্কিটটা হয়ে গেল এরকম, এটা আর নেই, এটার পরিবর্তে সার্কিটটা হলো এরকম। অর্থাৎ এটি একটি হুইটস্টোন ব্রিজের ফর্মে আছে। আমরা যদি সার্কিটটাকে আরেকটু সাজিয়ে আঁকি, তাহলে রোধের সমবায়টি দাঁড়ায় এইরকম, এটি এ বিন্দু, এটি বি বিন্দু, এর মাঝখানে আরেকটি রোধ আর আছে, প্রত্যেকটি রোধের মান আর। এখন দেখো, যেহেতু পি বাই কিউ সমান আর বাই এস, অর্থাৎ এই হুইটস্টোন ব্রিজটি ব্যালেন্স কন্ডিশনে আছে। আমরা জানি ব্যালেন্স কন্ডিশনে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সমবিভাবে থাকে, এইটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, তাই তুল্য রোধ ক্যালকুলেশনের সময় এই রোধটিকে বাদ দিতে হয়। তাহলে সার্কিটটা কেমন দাঁড়াবে? এই রোধটি থেকে বাদ দিলে সার্কিটটাকে দাঁড়াবে এরকম। সার্কিটটা দাঁড়াবে এরকম, আর রোধ আর রোধ, আর আর, আর এই বাহুতে আছে আর আর, বি বিন্দু এ বিন্দু। তাহলে তুল্য রোধ কত হবে? আর আর হয় 2r, এখানে হয় 2r, 2r 2r আমার আছে সমান্তরাল সমবায়। তাহলে তুল্য রোধ r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হয় 2r ইনটু 2r বাই 2r 2r ইজ ইকুয়ালস টু 4r ইজ ইকুয়ালস টু হবে 1r, 2r into 2r is equals to 1r। 6 নম্বর রোধের সমবায়। এই রোধের সমবায়টি এইরকম। এটি এ বিন্দু এবং এটি বি বিন্দু, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। বলা আছে যে প্রত্যেকটি রোধের মান আর, প্রত্যেকটি রোধের মান বলা আছে আর। এখন এ বিন্দু একই হলে এই বিন্দুটি এ বিন্দু হয়, যেহেতু পরিবাহী তার দিয়ে যুক্ত আছে, আর এটি বি বিন্দু হলে এই বিন্দুটিও বি বিন্দু হয়। তাহলে সার্কিটটি কেমন দাঁড়ায় দেখা যাক। এ বিন্দু থেকে প্রথমে একটি রোধ নির্গত হয়েছে, তারপরে ওই বিন্দু থেকে দুটি রোধ নির্গত হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এ বিন্দুর সঙ্গে মোট 3টি রোধ যুক্ত আছে, 3টি রোধ যুক্ত আছে। আমরা নাম দিই 1 নাম্বার রোধ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার নামকরণ করলাম। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার রোধ। এ বিন্দুর সঙ্গে আরো দুটি রোধ যুক্ত, 2 নাম্বার এবং 3 নাম্বার।
2 নাম্বার এবং 3 নাম্বার, 2 3। সুতরাং এই তিনটি রোধ আমার আঁকা হয়ে গেল। 1 এবং 2 নাম্বার রোধ তারা মিলিত হয়েছে, 1 এবং 2 নাম্বার রোধ তারা মিলিত হলো, তারা মিলিত হয়ে সেই মিলিত থেকে 4 নাম্বার রোধ যুক্ত আছে সেই জাংশন থেকে, এটা হলো 4 নাম্বার রোধ। এদিকে 3 নাম্বার রোধ, সেই 3 নাম্বার রোধটির সঙ্গে 5 এবং 6 নাম্বার রোধটি যুক্ত আছে, 5 নাম্বার এবং 6 নাম্বার রোধ। এই 5 এবং 6 নাম্বার রোধ, 6 নাম্বার রোধের আরেক প্রান্ত বি বিন্দুতে, 5 নাম্বার রোধের আরেক প্রান্ত বি বিন্দুতে, আবার 4 নাম্বার রোধের আরেক প্রান্ত বি বিন্দুতে। সুতরাং আমরা বলতে পারি যে এই রোধগুলি সবাই বি বিন্দুতে যুক্ত আছে। তাহলে এই সার্কিটটি সিম্পলিফাইড ফর্ম দ্বারাই এরকম, প্রত্যেকটি রোধের মান হচ্ছে আর। তাহলে তুল্য রোধ বার করতে গেলে প্রথমে এই দুটি রোধের সমান্তরাল সমবায় বার করতে হবে। এই দুটি রোধের সমান্তরাল সমবায় প্রথমে কেমন হয়? আর এবং আর এদের সমান্তরাল সমবায় হয় r/2 তুল্য রোধ। তাহলে সার্কিটটি এরকম দাঁড়ায়, এ বিন্দু থেকে r/2 তুল্য রোধ, তার সঙ্গে আর, এখানে এই কম্বিনেশনের সঙ্গে আবার একটি আর শ্রেণীতে যুক্ত আছে, সুতরাং এই আরটি শ্রেণীতে যুক্ত আছে, আর এই দুটি কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের তুল্য রোধ হয় r/2। এই হলো আমার পি বিন্দু। তাহলে উপরে কত হচ্ছে r প্লাস r/2, অর্থাৎ উপরে তুল্য রোধ হয় 3r/2, নিচে তুল্য রোধ হয় 3r/2। এই দুটি প্যারালাল কম্বিনেশনে তুল্য রোধ ইকুইভ্যালেন্ট, r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হয় 3r/2 ইনটু 3r/2 বাই 3r/2 প্লাস 3r/2 ইজ ইকুয়ালস টু 9r স্কয়ার বাই 4 ইনটু, এটাকে উল্টে দিলে হয় 1/3r ইজ ইকুয়ালস টু 3r/4। তাহলে আমরা কতগুলো রোধের সমবায়ের ক্ষেত্রে কিভাবে তুল্য রোধ নির্ণয় করতে হয় তা আমরা দেখলাম। এবার আসি কার্বন রোধের কালার কোডের উপরে একটি প্রবলেম নিয়ে। প্রশ্নে বলা আছে যে একটি কার্বন রোধের গায়ে 4টি কালার আছে। প্রথম যে রংটি আছে, প্রথম কালার কোড যেটি আছে, সেই কালারটিকে বলা আছে গ্রিন কালার, গ্রিন। সেকেন্ড কালারটি আছে ব্ল্যাক, থার্ড কালারটি আছে ভায়োলেট। তাহলে গ্রিন, ব্ল্যাক, ভায়োলেট, গ্রিন, ব্ল্যাক, ভায়োলেট, আর ফোর্থ কালারটি আছে গোল্ড। এই কার্বন রেজিস্ট্যান্সের রোধের মান কত হবে আমাদের বার করতে হবে। তো আমরা জানি বিবি রয় get back very good wife. B for black, brown, red. O for orange, yellow, green, blue, violet, gray, white. তো প্রথম কালার যেটি আছে সেটি হলো গ্রিন। গ্রিন কত? না, গ্রিন হচ্ছে, আমরা এখানে নাম্বারিং করি 0 1 2 3 4 5 6 7 8 9। গ্রিন হলো 5। তাহলে প্রথম কালারের জন্য বসলো 5, পরেরটি ব্ল্যাক অর্থাৎ 0, তার জন্য বসলো 0। পরেরটি আছে ভায়োলেট, ভায়োলেট অর্থাৎ হচ্ছে 7, তার মানে ইনটু 10⁻7 এত ওহম। এর সঙ্গে গোল্ড আছে, আমরা জানি গোল্ড থাকলে ত্রুটি হয় ±5%, যদি সিলভার হতো তাহলে সেটি হলো ±10%, ইজ ইকুয়ালস টু হয় 500 ইনটু 10⁻6 ওহম ±5% ইজ ইকুয়ালস টু 10⁻6 অর্থাৎ মেগা ওহম। তাহলে আমরা বলতে পারি 500 ±5% মেগা ওহম। এটি হলো এই যে কার্বন রেজিস্ট্যান্সটি দেওয়া আছে, যার কালার কোড গ্রিন, ব্ল্যাক, ভায়োলেট, গোল্ড, তার ক্ষেত্রে রোধের মান। আমরা এবার যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হলো কম্বিনেশন অফ সেলের উপরে। প্রশ্নে বলা আছে যে 4টি আইডেন্টিক্যাল সেল, যে সেলগুলোর ইএমএফ ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর,
এই চারটি আইডেন্টিক্যাল সেল, একই রকম চারটি সেল আছে যাদের প্রত্যেকটি ইএমএফ ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এই চারটি সেলকে সিরিজে লাগাতে হবে। এখন সিরিজে লাগাতে গিয়ে ভুল করে একটি সেলকে উল্টো করে লাগানো হয়েছে, তাহলে সেই কম্বিনেশনের আমার দুই প্রান্তের ইএমএফ কত হবে এবং ওই কম্বিনেশনের ইন্টারনাল রেজিস্ট্যান্স, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দেখি চারটি সেলকে আমরা কানেক্ট করি, একটি সেল, সেকেন্ড সেল, থার্ড সেল। মনে করি ভুল করে ফোর্থ সেলকে উল্টো করে লাগানো হয়েছে, অর্থাৎ ফোর্থ সেলের নেগেটিভ টার্মিনালটি 3 নম্বর সেলের নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রত্যেকটি সেলের ইএমএফ হলো ই। তাহলে ঠিক করে বা সঠিক উপায়ে লাগানো হয়েছে 3টি সেল, তাহলে 3টি সেলের জন্য ইএমএফ হয় 3E, আর ভুল করে লাগানো হয়েছে একটি সেল, এই সেলটির জন্য ইএমএফ হবে -E। যেহেতু উল্টো করে লাগানো হয়েছে তাই এই সেলটির ইএমএফ বিয়োগ করতে হবে। তাহলে এফেক্টিভ ইএমএফ বা ইকুইভ্যালেন্ট ইএমএফ যেটি হবে সেটা হবে 2E। যদি চারটি ঠিক করে লাগানো হতো তাহলে হতো 4E, যেহেতু একটি উল্টো করে লাগানো হয়েছে তাহলে আমার দুই প্রান্তের মোট তড়িৎচালক বল হবে 2E। এবারে আসি যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে। যেহেতু রোধের কোনো বা রেজিস্ট্যান্সের কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকে না, তাই প্রত্যেকটি ব্যাটারির রেজিস্ট্যান্স আমি তার সঙ্গে সিরিজে আঁকলাম। ব্যাটারি উল্টো করে লাগানো হলেও ওই রোধগুলোর তো কোনো উল্টো সোজা নেই, তাই এই দুই প্রান্তের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R প্লাস R প্লাস R প্লাস R। যেহেতু শ্রেণীতে আছে তাই R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হবে 4R। এবার আমরা কেভিএল এবং কেসিএল এর উপরে প্রবলেম করব। কেভিএল এবং কেসিএল এর উপরে প্রবলেম করব। এরকম একটি সার্কিট আছে, একটি ব্যাটারি আছে, যে ব্যাটারিটির ইএমএফ 2 ভোল্ট, তার সঙ্গে সিরিজে একটি রেজিস্ট্যান্স আছে যেটি 2 ওহম। এখানে আরেকটি ব্যাটারি আছে, সেটিও 2 ভোল্টের, আর তার সঙ্গে সিরিজে আরেকটি 2 ওহম রেজিস্ট্যান্স যুক্ত আছে। একই রকম ভাবে এখানেও একটি 2 ওহম রেজিস্ট্যান্স আর তার সঙ্গে একটি ব্যাটারি যুক্ত আছে, 2 ভোল্ট এবং 2 ওহম। এই টার্মিনালের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I বলা আছে। এই I সমান সমান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কেভিএল কেসিএল ইউজ করে নির্ণয় করব। এই I কারেন্টটি যখন এই বিন্দুতে আসবে, এখানে এসে দুটি ভাগে ভাগ হবে। মনে করছি যে I1 তড়িৎ এই দিকে প্রবাহিত হবে, তাহলে এই দিকে প্রবাহিত হবে I মাইনাস I1। এটি কেসিএল থেকে পাই, কারণ মোট ওই জাংশনের দিকে মোট আগত কারেন্ট সমান মোট নির্গত কারেন্ট। মোট নির্গত কারেন্ট এই দুটো যোগ করলে হয় I, তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট সমান হয় এই বিন্দুতে। এই I1 কারেন্ট এই ব্যাটারির মধ্য দিয়ে, রোধের মধ্য দিয়ে এখানে চলে আসছে, আবার I মাইনাস I1 কারেন্টটি এই টার্মিনালের মধ্য দিয়ে এখানে এসে আবার যুক্ত হয়ে I কারেন্ট এখান থেকে প্রবাহিত হচ্ছে। তো এখানে আমরা দুটো লুপ পেলাম, 1 নাম্বার লুপ এবং 2 নাম্বার লুপ। এই 1 নাম্বার লুপের ক্ষেত্রে আমরা প্রথমে কেভিএল কাজে লাগাই। আমরা লুপটিকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরব। এখান থেকে আমরা স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করা যাক। 2 ইনটু এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I1, তাহলে 2 ইনটু I1 এই রোধের ক্ষেত্রে প্লাস 2 ইনটু ওই রোধের ক্ষেত্রে প্রবাহ হচ্ছে I, এই রোধের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর কোন রোধ এই লুপের মধ্যে নেই। এই লুপের মধ্যে দুটি ব্যাটারি আছে, এই ব্যাটারিটি এবং এই ব্যাটারি। দেখো এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কারেন্ট ঢুকছে, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হচ্ছে, সুতরাং এই ব্যাটারির ইএমএফ কে আমরা পজিটিভ ধরতে পারি 2। এই ব্যাটারির ক্ষেত্রেও নেগেটিভ টার্মিনালে কারেন্ট ঢুকছে, পজিটিভ টার্মিনাল বের হচ্ছে, তাহলে এই ব্যাটারির ইএমএফ কেও আমরা পজিটিভ ধরতে পারি। তাহলে 1 নাম্বার লুপে কেভিএল অ্যাপ্লাই করলে এরকম একটা সমীকরণ পেলাম। বা আমরা বলতে পারি I1 প্লাস I ইজ ইকুয়ালস টু 2। এটি 1 নাম্বার সমীকরণ।
2 নাম্বার লুপের ক্ষেত্রে আমরা ক্লকওয়াইজও করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারি। মনে করেছি 2 নাম্বার লুপের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে করব। এখান থেকে আমরা স্টার্ট করব। তো এখান থেকে যদি স্টার্ট করি, 2 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা I মাইনাস I1, 2 ইনটু I মাইনাস I1, এখানে 2 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে I প্লাস 2I ইজ ইকুয়ালস টু ওই সার্কিটে ইএমএফ গুলি যোগ করো। তো দেখি এই ব্যাটারিটির ক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোচ্ছে, নেগেটিভ টার্মিনালে কারেন্ট ঢুকছে, তাহলে এটি পজিটিভ ইএমএফ, এই ইএমএফটিও পজিটিভ। বা 2I প্লাস 2I 4I মাইনাস 2I1 ইজ ইকুয়ালস টু 4, বা I মাইনাস I1 2I মাইনাস I1 ইজ ইকুয়ালস টু 2, বা মাইনাস I1 প্লাস 2I ইজ ইকুয়ালস টু 2। এটি 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণকে পাশাপাশি লিখি। মাইনাস I1 প্লাস 2I ইজ ইকুয়ালস টু 2। দুটো সমীকরণ যদি যোগ করা হয়, I1 মাইনাস I1 কাটে যাবে, 3I ইজ ইকুয়ালস টু হচ্ছে 4, বা I ইজ ইকুয়ালস টু 4/3 অ্যাম্পিয়ার ইজ ইকুয়ালস টু 1.33 অ্যাম্পিয়ার। সুতরাং এই কারেন্টের মান হচ্ছে 1.33 অ্যাম্পিয়ার। এভাবে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে আমরা সার্কিট অ্যানালিসিস করতে পারি। আরেকটি সার্কিট নিয়ে আলোচনা করি। সার্কিটটি এরকম, ABCD EF, এখানে এই এডি বাহুর মধ্য দিয়ে কারেন্ট কত হবে, IAD ইজ ইকুয়ালস টু কত বার করতে হবে। তো মনে করি এখান থেকে I তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখান থেকে I তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই I তড়িৎ এখানে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে। এখানে I1, এই টার্মিনালের মধ্য দিয়ে I1 হলে এখানে যাবে I মাইনাস I1, I1 কারেন্ট এটার মধ্য দিয়েও প্রবাহিত হবে। এখানে এসে বি বিন্দুতে এসে মনে করি এইদিকে I2 কারেন্ট প্রবাহিত হবে। তাহলে বি বিন্দুতে আসছিল I মাইনাস I1, তার থেকে I2 এদিকে বেরিয়ে গেল, তাহলে এইদিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I মাইনাস I1 মাইনাস I2। এই কারেন্টটি এই মধ্য দিয়ে আসবে। আর এখানে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, I1 এদিকে যাচ্ছে, I2 এদিকে যাচ্ছে, এই দুটো জাংশনে মিলিত হয়ে এখানে মোট কারেন্ট যাবে I1 প্লাস I2, I1 প্লাস I2, আর এই কারেন্ট যুক্ত হয়ে I কারেন্ট আবার বেরিয়ে যাবে। প্রত্যেকটি রোধের মান বলা আছে 10 ওহম করে, প্রত্যেকটি রোধের মান হচ্ছে 10 ওহম। তাহলে আমরা এখানে দুটো লুপ নেব, এটি একটি লুপ, এটি একটি লুপ। মনে করি এই 1 নাম্বার লুপে আমরা এই দিকেই ঘুরবো, ক্লকওয়াইজ। 2 নাম্বার লুপের ক্ষেত্রেও আমরা একই দিকে ঘুরতে পারি, এদিকেও ঘুরতে পারি, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবো। তো 1 নাম্বার লুপের ক্ষেত্রে আমরা এই বিন্দু থেকে স্টার্ট করে আবার এই বিন্দুতে আসবো। 1 নাম্বার লুপের ক্ষেত্রে দেখা যাক সমীকরণটি পাওয়া যায়। 1 নাম্বার লুপের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স ইনটু এর মধ্যে দিয়ে কারেন্ট, আমরা ওইদিকে ঘুরছি, কারেন্ট ওইদিকেই যাচ্ছে, তাহলে 10 ইনটু I মাইনাস I1। এরপরে আসি এই রোধটা 10 ইনটু I2 প্লাস 10 ইনটু I2। এরপরে আসি 10 ইনটু I1, তবে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছি কিন্তু তড়িৎ উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, তাই এখানে কারেন্ট এবং রোধের গুণফলটি হবে ঋণাত্মক, I1 ইনটু 10। এখানেও তাই কারেন্ট এবং রোধের গুণফল ঋণাত্মক হবে, মাইনাস I1 ইনটু 10 ইজ ইকুয়ালস টু এই লুপের মধ্যে অবস্থিত ব্যাটারিগুলির ইএমএফ এর যোগফল, কিন্তু এই লুপে কোনো ব্যাটারি না থাকায় ইএমএফ গুলির যোগফল হয় 0, বা 10I মাইনাস 10I1 মাইনাস 10I1 মাইনাস 10I1, অর্থাৎ মাইনাস 30I1 প্লাস 10I2 ইজ ইকুয়ালস টু 0। বা I মাইনাস 3I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু হলো 0। এটি হলো 1 নাম্বার সমীকরণ। 1 নাম্বার লুপের ক্ষেত্রে এটা পেলাম। 2 নাম্বার লুপের ক্ষেত্রে আমরা কি পাবো, 2 নাম্বার লুপের ক্ষেত্রে আমরা বি বিন্দু থেকে স্টার্ট করে আবার বি বিন্দুতে আসবো। বি বিন্দু থেকে স্টার্ট করলে হয় 10 ইনটু রেজিস্ট্যান্স, হচ্ছে রেজিস্ট্যান্সের মান 10, আর কারেন্ট হচ্ছে I মাইনাস I1 মাইনাস I2 প্লাস 10 ইনটু
একই কারেন্ট প্রবাহিত হচ্ছে এই রোধটির মধ্য দিয়েও, I মাইনাস I1 মাইনাস I2 মাইনাস অফ 10 ইন্টু I1 প্লাস I2, যেহেতু আমরা এদিকে করছি কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, তাহলে মাইনাস অফ 10 ইন্টু I1 প্লাস I2 মাইনাস 10 ইন্টু I2 ইজ ইকুয়ালস টু 0, যেহেতু ওই লুপের মধ্যে কোনো ব্যাটারি নেই। বা 10I প্লাস 10I ইজ ইকুয়ালস টু 20I মাইনাস 10I মাইনাস 10I মাইনাস 10I, অর্থাৎ মাইনাস 30, এগুলো I1, 10 মাইনাস 10I1 মাইনাস 10I1 মাইনাস 10I মাইনাস 30I, মাইনাস 10I2 মাইনাস 10I2 মাইনাস 10I2 মাইনাস 10I2, অর্থাৎ 1 2 3 4, একটা দুটো তিনটে চারটে, মাইনাস 40I2 is equals to 0, বা 2I minus 3I1 minus 4I2 is equals to 0। তাহলে এই দুটো সমীকরণ আমরা পেলাম। আমাকে বার করতে হবে I1, অর্থাৎ I2টাকে আমরা যদি বাদ দিতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে এই 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে হয় 4I minus 12I1 plus 4I2 is equals to 0। আর এই সমীকরণটি এখানে লিখি, এই সমীকরণটি কি করে পেলাম, 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে এই সমীকরণটি পেলাম। আর 2 নম্বর সমীকরণটি আমরা যদি এখানে লিখি তাহলে হয় 2I minus 3I1 minus 4I2 is equals to 0। এই দুটো সমীকরণ যোগ করব, যোগ করলে এটা কাটে যাবে, এখানে হবে 6I minus 15I1 is equals to 0, বা I1 is equals to 6 by 15I is equals to 2I by 5 অ্যাম্পিয়ার। সুতরাং মূল প্রবাহ I হলে এডি বাহুর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তার মান হচ্ছে 2/5 I অ্যাম্পিয়ার। আমরা আরেকটি অঙ্ক করব যে এ বিন্দুর সঙ্গে একটি রোধ 10 ওহম যুক্ত, এ এবং ডি বিন্দুর মধ্যে 10 ওহম যুক্ত, ডি বিন্দু এবং বি বিন্দুর মধ্যে 20 ওহম মানের আরেকটি রোধ যুক্ত, আর ডি বিন্দু আর এ বিন্দুর মধ্যে 30 ওহম মানের আরেকটি রোধ যুক্ত। প্রশ্নে বলা আছে যে এ বিন্দুর বিভব 10 ভোল্ট, বি বিন্দুর বিভব 0 এবং এ বিন্দুর বিভব হচ্ছে 70 ভোল্ট। তাহলে ডি বিন্দুর বিভব কত হবে নির্ণয় করতে হবে। তো আমরা কেসিএল ইউজ করে এই ডি বিন্দুর বিভব বার করতে পারি। মনে করি এইদিকে আই তড়িৎ প্রবাহিত হবে, এই আই তড়িৎ এখানে এসে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, I1 এদিকে যাবে, I2 এদিকে যাবে। তাহলে আমরা কেসিএল অ্যাপ্লাই করে বলতে পারি যে I is equals to I1 plus I2। এখন I এর মান কত হবে, এই রোধটির দুই প্রান্তের বিভব পার্থক্যকে রোধ দিয়ে ভাগ করলে কারেন্ট পাবো। কারণ আমরা জানি V সমান সমান IR, I is equals to হচ্ছে V by R, বিভব প্রভেদ বাই রোধ সমান সমান ওই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে বিভব প্রভেদ কত, I এর মান কত, I is equals to হবে VA minus VD, VA A বিন্দুর বিভব মাইনাস D বিন্দুর বিভব VD by 10 ওহম is equals to I1 অর্থাৎ VD minus VB by 20। এই 20 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ VD minus VB by 20 I1 প্লাস I2 এর মান কত হবে VD minus VA by 30, বা V এর মান হচ্ছে 70 minus VD by 10 is equals to VD minus VB এর মান তো 0, VD by 20 plus VD minus VA অর্থাৎ 10 by 30, বা 70 minus D 10 দিয়ে গুণ করে দিলে সমীকরণটা এরকম দাঁড়ায় 70 minus VD is equals to VD by 2 plus VD minus 10 by 3, বা
আমরা ভিডিগুলোকে সব এক সাইডে নিয়ে আসি, তাহলে এরকম হবে 70 আর সংখ্যাটাকে এদিকে আনলে হয় +10/3 ইজ ইকুয়ালস টু ভিডি প্লাস ভিডি/2 প্লাস ভিডি/3, বা 220/3, 321 210 প্লাস 220/3 ইজ ইকুয়ালস টু হয় এখানে 6 লসাগু করলে হবে 6 প্লাস 3 6 9 11 11 ভিডি/6, বা ভিডি ইজ ইকুয়ালস টু 220/3 ইন্টু 6/11, 3 দুগুণ 6, 11 দুগুণ 22 20 ইজ ইকুয়ালস টু হচ্ছে 40 ভোল্ট। সুতরাং ডি বিন্দুর বিভব হচ্ছে ভিডি ইজ ইকুয়ালস টু 40 ভোল্ট। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।